उत्तर सिक्किमे प्राकृतिक विपर्यয়ের জের তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। বিপদসীমার কাছাকাছি অধিকাংশ নদী। একটানা বৃষ্টি NH31 জল ঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কবার্তা জারি করলো সেচ দপ্তর। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি শুভশ্রী সরকারের সঙ্গে। শুভশ্রী, গতকাল তোমার সঙ্গে জেলার খবর অন দ্য স্পটে যখন কথা হয়েছিল তখন তুমি জানিয়েছিলে যে তিস্তার জল একেবারে বিপদসীমার ওপর দিয়ে বইছে, আর এখনো তা। এদিকে এই মুহূর্তে যে সর্বশেষ আপডেট সেটি হচ্ছে গিয়ে এই মুহূর্তে সেই ব্যারেল থেকে জল ছাড়া হচ্ছে। আর কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, যেমনটা বললে যে আজকে কিন্তু সকাল থেকেই দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। আর ইতিমধ্যেই যেটা সিকিমের খবর আমরা জানতে পেরেছি যে সেখানে ধস নেমেছে, আর পাশাপাশি কিন্তু ক্রমাগত বৃষ্টি চলছে। কাজেই সেই ধস সরাতে গিয়েও কিন্তু প্রশাসনের যারা রয়েছে তাদের কিন্তু ব্যাহত হচ্ছে। আর সেখানে পর্যটকেরা কিন্তু প্রায় ১৫০০ পর্যটক এখনো অবধি আটকে রয়েছে। তাদেরকে প্রশাসনের তরফে ঘুরপথে, অর্থাৎ যাদের পক্ষে সম্ভব হবে গরুবাথান, লাভা এই রাস্তা হয়ে আসা সম্ভব হবে, তাদেরকে কিন্তু ঘুরপথে এই রাস্তাগুলোর মারফত শিলিগুড়ি পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কারণ শিলিগুড়ি পৌঁছলে কিন্তু তারা একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছবে স্বাভাবিকভাবেই। কিন্তু যে সিকিমের মধ্যে যে রয়েছে লাচুং, লাচেন, এই সমস্ত যে জনপ্রিয় ভিউ পয়েন্টগুলি রয়েছে সেগুলো কিন্তু কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর লাচেং এই জায়গাটাতে যারা যেই সব পর্যটক আটকে রয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের তরফে টুং চেকপোস্ট অবধি নামানো সম্ভব হয়েছে। এরপরে কিন্তু আর নামানো তাদেরকে যাচ্ছে না। কিন্তু প্রশাসনের তরফে এখনো তারা জোর তৎপর রয়েছে যাতে কোনো বিকল্প উপায়ে তাদেরকে কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া যায়। ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে সিকিমের ভারী বর্ষণের কারণে এখনো অবধি তিস্তায় কিন্তু বিপদসীমার ওপর দিয়ে জল বইছে। আর তার ফলে এই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলিও কিন্তু বেশ প্রভাবিত হচ্ছে। জলপাইগুড়ির তিস্তাপাড় সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো এখনো অবধি কিন্তু জলমগ্ন। স্বাভাবিকভাবেই তিস্তাপাড়ে যারা বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে কন্ট্রোল রুমের মারফত নজরদারি চালানো হচ্ছে, হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, ত্রাণ বিলি করা হচ্ছে, ট্রিপল বিলি করা হচ্ছে। প্রশাসনের তরফে যথেষ্টভাবে সাহায্য করা হচ্ছে। এখনো অবধি কিন্তু এই তিস্তাপাড়ের বাসিন্দারা বাঁধের ওপরে একটা নিরাপদ আশ্রয়ে এই ত্রিপলের মধ্যেই অস্থায়ীভাবে বাস করছে। সেখানে কিন্তু গৃহপালিত পশুরাও রয়েছে। আর এর পাশাপাশি কিন্তু যারা কৃষিকাজেও কিন্তু ব্যাহত হয়েছে, কারণ তারা যেটা চাষ করেছিলেন সেই চাষের জমি, কৃষি ক্ষেত কিন্তু কার্যত জলের তলায় এখনো ডুবে রয়েছে। আর সিকিমে এই বিষয়ে আমি একটা কথা তোমাকে জানিয়ে রাখবো যে এই বছর কিন্তু সিকিম, গ্যাংটক, দার্জিলিং এই জায়গাগুলোতে পর্যটকদের বেসামাল ভিড় হয়েছিল। ভিড় সামলাতে রিসর্ট, হোটেল কর্তৃপক্ষের বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু এর পাশাপাশি কিন্তু তাদের ব্যবসা বেশ ভালো হয়েছে। কিন্তু এই আচমকায় যে সিকিমের এই বিধ্বস্ত অবস্থা, প্রাকৃতিক বিপর্যয়, তাতে কিন্তু ব্যবসায়ীদের বেশ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাদের রিসোর্ট ভেঙে গিয়েছে, স্থানীয় যারা বাসিন্দা রয়েছে সিকিমে তাদের ঘর বাড়ি কিন্তু ভেস্তে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ সেখানে নেই বললেই চলে। কার্যত একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই সিকিম। তারা মনে করছে যে সেই গত বছরের পুরনো স্মৃতি বোধহয় ফিরে এলো। আর সিকিমের প্রশাসনের তরফে কিন্তু যে একদম হিমবাহগুলো রয়েছে তা প্রত্যন্ত যে জায়গা সিকিমের ভেতরে, সেখানে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে এই তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে সিকিমের প্রশাসন বেশ তৎপর রয়েছে যাতে সেখানকার পর্যটক থেকে শুরু করে যারা বাসিন্দারা রয়েছে তাদের যাতে কোনো রকমের কোনো অসুবিধে না হয়। দিশা, একদমই শুভশ্রী। তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে আবহাওয়ার যে এই ধরনের পরিস্থিতি, এটা কতদিন থাকবে? এই বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে কি ইতিমধ্যে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? দেখো, এখনো অবধি আবহাওয়া দপ্তর সূত্রে যে তথ্য আমরা পেয়েছি যে এই আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি এই সব জায়গায় কিন্তু আগামী 18ই জুন অর্থাৎ 18 তারিখ অবধি এই ভারী বর্ষণ চলবে। পাশাপাশি সিকিমেও কিন্তু আগামী বেশ কয়েকদিন এই ভারী বর্ষণ চলবে। কাজেই পরিস্থিতি কিন্তু আরো বিপরীত দিকে যেতে পারে। তবে এই বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন, NDRF বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসন যুদ্ধকালীন তৎপরতার সাহায্যে কিন্তু কাজ করছে। আশা করা যাচ্ছে যে
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। দিশা, একদমই শুভশ্রী। তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই ভারী বর্ষণের ক্ষেত্রে আমরা কিন্তু বহুবার দেখেছি যে বহু পর্যটক কিন্তু নিখোঁজ হয়েছেন। তো সেই ক্ষেত্রে যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে থেকে কারোর সন্ধান কি এ পর্যন্ত মিলেছে? এ বিষয়ে কি জানতে পারছো? না দেখো, এখনো অবধি যে তথ্য পাওয়া গিয়েছে যে সিকিমের মঙ্গন জায়গায় যে হরপাবানের খবর আমরা পেয়েছি, সেখানে 6 জনের নিখোঁজ হয়ে যাওয়ার খবর এখন অবধি পাওয়া গিয়েছে। তাদের কিন্তু এখন অবধি কোনো খোঁজ মেলেনি। আর ধসে কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু সিকিম প্রশাসন বেশ তৎপর রয়েছে, সেনারা হাতে হাত লাগিয়ে কাজ করছে। কিন্তু যেহেতু এখনো সেখানে বৃষ্টি থামেনি, অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু সেই উদ্ধার কার্য কিন্তু ব্যাহত হচ্ছে। যতক্ষণ না পরিস্থিতি অর্থাৎ বৃষ্টি একটুখানি কমবে ততক্ষণ কিন্তু স্পষ্ট তথ্য মিলবে না, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দিশা, একদমই। তবে শুভশ্রী, দেখো এই যে ঘটনাগুলো যে ঘটছে, বেশিরভাগ কিন্তু নদীর তীরবর্তী এলাকার মানুষরাই কিন্তু ভুক্তভোগী হচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নদী তীরবর্তী এলাকায় বেশিরভাগ কিন্তু মৎস্যজীবীদেরই বসবাসটা থাকে। তো সেই ক্ষেত্রে তাদের যেহেতু একমাত্র জীবন নির্বাহের উপায় এই মাছ ধরাটা, সেটা তো বর্তমানে বন্ধ রয়েছে। তো এই ক্ষেত্রে তারা এই অবস্থায় কি বলছেন? দেখো, স্বাভাবিকভাবেই এখন যে বিমুখ পরিস্থিতি তৈরি হয়েছে, প্রশাসনের তরফে বারংবার সচেতন করা হচ্ছে তিস্তা পাড়ে যারা বাসিন্দা রয়েছে তাদেরকে, যাতে তারা সেই নদীর ধারে না যায়, কিংবা মৎস্যজীবী যারা রয়েছে তারা যাতে এই মুহূর্তে সেইখানে না যায়, তাহলে কিন্তু তাদের স্বাভাবিকভাবে অসুবিধার সম্মুখীন হতে হবে। এছাড়াও যারা এই নদীতে যে কাঠ ভেসে আসে, অনেকে কিন্তু এই কাঠ জোগাড় করেও তাদের জীবিকা নির্বাহ করে আগামী কিছুদিনের জন্য হলেও, তাদেরকেও কিন্তু প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন তাদের রোজগারে ভাটা তো পড়ছেই, কিন্তু এখন অবধি কিন্তু প্রাণে বাঁচাটাই মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। কারণ এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু মানুষের প্রাণ যেতে পারে, সেইটা যাতে না হয় তার জন্যই কিন্তু এত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বারবার মাইকের মাধ্যমে জানানো হচ্ছে, মাইকিং করা হয়েছে, প্রশাসনের আধিকারিকরা নিজেরা গিয়ে তাদের সঙ্গে দেখা করছেন, তাদেরকে বোঝাচ্ছেন যাতে তারা এই পরিস্থিতিতে তিস্তা নদীতে না যান, সামনে না যান, বাঁধের ওপরে একটা নিরাপদ আশ্রয় যাতে তারা পৌঁছে যায়, তাদেরকে কিন্তু যথেষ্টভাবে এইভাবে সচেতন করা হচ্ছে। দিশা, একদমই। ধন্যবাদ শুভশ্রী। এদিকে উত্তর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের জের তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। বিপদসীমার কাছাকাছি অধিকাংশ নদী এই মুহূর্তে। একটানা বৃষ্টি NH31 জল ঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ থেকে শুক্রবার সকাল 6টায় 1550.56 কিউমেক জল ছাড়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুক্রবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। আর এদিকে গতকালের পর আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে জলপাইগুড়িতে।